এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় ভালো আছেন। আমরা গত ভিডিওতে 190 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। আজকে 191 থেকে 200 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। 191 নম্বর পৃষ্ঠা পড়ছি। হায় একে কিয়ামতকে আমরা অবহেলা করেছি, তার জন্য আক্ষেপ। তারা তাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করবে, দেখো তারা যা বহন করবে তা অতি নিকৃষ্ট। আর পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক বই, আর কিছুই নয়। এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি তা বুঝো না? অবশ্য জানি যে তারা যা বলে তা তোমাকে কষ্ট দেয়, কিন্তু তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না। কিন্তু অত্যাচারীগণ আল্লাহর আয়াতকেই অস্বীকার করে। তোমার পূর্বেও অনেক রাসূলকে অবশ্যই মিথ্যা জানতো, কিন্তু মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও যে পর্যন্ত না আমার সাহায্য এসেছে তারা ধৈর্য ধারণ করেছিল। আল্লাহর আদেশ পরিবর্তনের কেউ নেই, এবং নবীগণের কিছু সংবাদ তো তোমার নিকট এসেছে। যদি তাদের উপেক্ষা তোমার নিকট কষ্টকর হয়, তবে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশে সোপান অন্বেষণ করো এবং তাদের নিকট কোনো নিদর্শন আনো। আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে অবশ্য সৎপথে একত্র করতেন। সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। যারা শ্রবণ করে শুধু তারাই ডাকে সাড়া দেয়, আর মৃতকে আল্লাহ পুনর্জীবিত করবেন, অতঃপর তার দিকেই। 192 নম্বর পৃষ্ঠা পড়ছি। তারা প্রত্যানীত হবে। তারা বলে, তার রবের নিকট হতে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, নিদর্শন অবতরণ করতে আল্লাহ সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই, অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না যা তোমাদের মতো এমন একটি দল নয়। কিতাবে কোরআনে কোনো কিছু লিখতে ত্রুটি করিনি, অতঃপর তারা সকলে স্বীয় রবের দিকে একত্র হবে। যারা আমার আয়াতকে মিথ্যা বলে তারা বধির ও মূর্খ, এবং তারা অন্ধকারে রয়েছে। যাকে ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন, এবং যাকে ইচ্ছা তিনি সরল পথে স্থাপন করেন। বলো, তোমরা ভেবে দেখো যে আল্লাহর শাস্তি বা কিয়ামত তোমাদের কাছে উপস্থিত হলে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে? যদি তোমরা সত্যবাদী হও, না শুধু তাকেই ডাকবে। ইচ্ছা করলে তিনি তোমাদের দুঃখ দূর করবেন, এবং যাকে তোমরা তার অংশী করতে তা তোমরা বিস্মিত হবে। আর তোমার পূর্বেও বহু জাতির নিকট রাসূল পাঠিয়েছি, অতঃপর তাদের অর্থ সংকট ও দুঃখ দারিদ্র দ্বারা পীড়িত করেছি, যাতে তারা বিনীত হয়। 193 নম্বর পৃষ্ঠা পড়ছি। আমার শাস্তি যখন তাদের উপর আসলো, তখন তারা কেন বিনীত হলো না? অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল, এবং তারা যা করছিল শয়তান তা তাদের দৃষ্টিতে শোভন করেছিল। তাদের প্রদত্ত উপদেশ ভুলে গেলে তাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম। যখন তারা তাদের প্রদত্ত জিনিসে মত্ত হলো, তখন আকস্মাৎ তাদের ধরলাম, ফলে তখন তারা নিরাশ হলো। অতঃপর জালিম দলের মূল্যচ্ছেদ করা হলো, এবং প্রশংসা আল্লাহর ওই, যিনি বিশ্ব জগতের রব। বলো, তোমরা লক্ষ্য করো নাই কি, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের হৃদয়ে মোহর করে দেন, তবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য আছে যে ওইগুলো ফিরিয়ে দেবে? দেখো কি রূপে কথাগুলি নানাভাবে বর্ণনা করি, তবুও তারা বিমুখ হয়। বলো, তোমরা লক্ষ্য করো নাই কি, আল্লাহর শাস্তি আকস্মাৎ অথবা প্রকাশ্যে আপতিত হলে আর কে ধ্বংস হবে অনাচারী সম্প্রদায় ব্যতীত? রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। কেউ বিশ্বাস করলে ও নিজেকে সংশোধন করলে তার কোনো ভয় নেই, এবং সে দুঃখিতও হবে না। যারা মিথ্যা বলেছে আমার নিদর্শনকে সত্য ত্যাগের জন্য। 194 নম্বর পৃষ্ঠা পড়ছি। তাদের ওপর শাস্তি আপতিত হবে। বলো, আমি তোমাদের এ কথা বলি না যে আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধেও জ্ঞাত নই,
এবং তোমাদের একথা বলি না যে আমি ফেরেশতা, আমি শুধু অনুসরণ করি অবতীর্ণ ওহীর। বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? তোমরা কি অনুধাবন করো না? যারা ভয় করে যে তাদের রবের নিকট তাদের এমন অবস্থায় সমবেত করা হবে যে তিনি ব্যতীত তাদের কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না। তুমি এ দ্বারা, কোরআন দ্বারা সতর্ক করো, হয়তো তারা সাবধান হবে। যারা তাদের রবকে তার সন্তুষ্টি লাভার্থে ডাকে প্রাতে ও সন্ধ্যায়, তাদের তুমি বিতাড়িত করো না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে তুমি তাদের বিতাড়িত করলে তুমি অন্তর্ভুক্ত হবে অত্যাচারীদের। এবং এভাবে তাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করেছি, যেন তারা বলে, আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলেন? আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন? 195 নম্বর পৃষ্ঠা পড়ছি। তারা যখন তোমার নিকট আসে যারা আমার নিদর্শনে বিশ্বাস করে, তখন বলো, তোমাদের নিরাপদ হোক। তোমাদের রব দয়া করাকে আপন কর্তব্য বলে স্থির করেছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞানবশত যদি খারাপ কাজ করে, অতঃপর তওবা করে এবং সংশোধন করে, তবে তো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এভাবে আয়াত বিশদভাবে বর্ণনা করি যাতে পাপীদের পথ প্রকাশিত হয়। বলো, তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো তাদের মানতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি না, করলে আমি বিপদগামী হব এবং সৎপথ প্রাপ্তদের দলে থাকবো না। বলো, আমি আমার রবের স্পষ্ট প্রমাণের উপর নির্ভরশীল, অথচ তোমরা ওটিকে মিথ্যা করেছো। তোমরা যা চাচ্ছ তা আমার নিকট নেই, কর্তৃত্ব তো আল্লাহর। তিনি সত্য বিবৃত করেন এবং তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। বলো, তোমরা যা সত্তর চাচ্ছ তা যদি আমার নিকট থাকতো, তবে আমার ও তোমাদের মধ্যে মীমাংসাই হয়ে যেত। আল্লাহ জালেমদের সম্বন্ধে সবিশেষ জ্ঞাত। তারই কাছে অদৃশ্যের চাবি রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। পানিতে স্থলে যা কিছু আছে তা তিনি জানেন তার অজ্ঞাত সারে। 196 নম্বর পৃষ্ঠা পড়ছি। একটি পাতাও পড়ে না, মৃত্তিকার অন্ধকারে এমন কোনো জীব হয় না, বা রসযুক্ত কিংবা শুষ্ক কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে কুরআনে নেই। তিনি রাত্রিকালে তোমাদের সুষুপ্তি আনয়ন করেন এবং দিবসে তোমরা যা করো তা তিনি জানেন। পরে দিবসে তোমাদের জাগান যাতে নির্ধারিত কাল পূর্ণ হয়, অতঃপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। পরে জানানো হবে তোমাদের কৃতকর্ম। তিনি স্বীয় দাসগণের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন। অবশেষে তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না। অতঃপর তাদের প্রকৃত রবের দিকে তারা আনীত হয়। দেখো, তারই তো কর্তৃত্ব এবং হিসাব গ্রহণে তিনি সর্বাপেক্ষা তৎপর। বলো, কে তোমাদের ত্রাণ করে যখন তোমরা স্থল ও সমুদ্রের বিপদে কাতর হয়ে গোপনে বলো, আমাদের এ হতে ত্রাণ করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। বলো, আল্লাহ তোমাদের তা থেকে 197 নম্বর পৃষ্ঠা পড়ছি। এবং সমস্ত কষ্ট থেকে ত্রাণ করেন, এতদসত্ত্বেও তোমরা তার অংশী করো। বলো, তোমাদের ঊর্ধ্বদেশ অথবা তলদেশ হতে শাস্তি প্রেরণ করতে, তোমাদের বিভিন্ন দলে বিভক্ত করতে এবং এক দলকে অপর দলের নিপীড়নের আস্বাদ গ্রহণ করাতে তিনি সক্ষম। দেখো, কিরূপ বিভিন্ন প্রকারে আয়াত বিবৃত করি যাতে তারা অনুধাবন করে। তোমার কাওম তো ওকে মিথ্যা বলেছে, অথচ উহা সত্য। বলো, আমি তোমাদের কার্যনির্বাহক নই। প্রত্যেক বাত্রার জন্য নির্ধারিত কাল রয়েছে এবং শীঘ্রই তোমরা অবহিত হবে। তুমি যখন দেখো তারা আমার নিদর্শন সম্বন্ধে নিরর্থক আলোচনায় মগ্ন হয়, তখন তুমি দূরে সরে পড়বে, যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়। এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে, তবে স্মরণ হওয়ার পরে অত্যাচারী কওমের সাথে বসবে না। ওদের কর্মের জবাবদিহির দায়িত্ব ওদের নয়,
যারা মুত্তাকি। তবে উপদেশ দেওয়া তাদের কর্তব্য, যাতে ওরাও সাবধান হয়। যারা তাদের ধর্মকে ক্রিয়া কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদের প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ বর্জন করো এবং এ কোরআন দ্বারা তাদের উপদেশ দাও। 198 নম্বর পৃষ্ঠা পড়ছি। যাতে কেউ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়, যখন আল্লাহ ব্যতীত তার কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না এবং বিনিময়ে সবকিছু দিলেও তা গৃহীত হবে না, এরাই কৃতকর্মের জন্য ধ্বংস হবে। অবিশ্বাস করার কারণে এদের জন্য রয়েছে অত্যন্ত গরম পানীয় ও মর্মন্তুদ শাস্তি। বলো, আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকবো যা আমাদের কোনো উপকার কিংবা অপকার করতে পারে না? আল্লাহ আমাদের হেদায়েত দেওয়ার পর আমরা কি ওই ব্যক্তির ন্যায় পূর্বের প্রথায় ফিরে যাব, যাকে শয়তান পৃথিবীতে পথ ভুলিয়ে হয়রান করেছে? যদিও তার সহচরগণ ডেকে বলে, আমাদের নিকট এসো, বলো আল্লাহর পথই পথ এবং আমরা বিশ্বজগতের রবের নিকট আত্মসমর্পণে আদিষ্ট হয়েছি এবং নামাজ পড়ো এবং তাকে ভয় করো এবং তারই নিকট তোমাদের সমাবেত করা হবে। তিনি যথাবিধি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। যখন তিনি বলেন হও, তখনই হয়ে যায়। তার কথাই সত্য। যেদিন 199 নম্বর পৃষ্ঠা পড়ছি। সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিনকার কর্তৃত্ব তো তারই। অদৃশ্য ও দৃশ্য সবকিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, আপনি কি মূর্তিকে উপাস্য মানেন? আমি তো আপনাকে ও আপনার দলকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। এভাবে ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখাই, যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। অতঃপর রাতের অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করলো, তখন সে নক্ষত্র দেখে বলল, ওটি আমার রব। যখন ওটি ডুবলো, তখন বলল, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। পরে সে চন্দ্রকে উদিত হতে দেখে বলল, এটি আমার রব। যখন সেটি ডুবলো, তখন বলল, আমাকে সপ্রভু সৎপথ না দেখালে আমি নিশ্চয়ই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। অতঃপর সে সূর্যকে উদিত হতে দেখে বলল, এটি আমার মহান রব। যখন সেটাও অস্তমিত হলো, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের শিরকত্ব নিশ্চয়ই আমি নির্লিপ্ত। নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে তার দিকে 200 নম্বর পৃষ্ঠা পড়ছি। মুখ ফেরাচ্ছি, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার দল তার সাথে বিতর্কে লিপ্ত হয়। সে বলল, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হবে? তিনি তো আমাকে সুপথ দেখিয়েছেন। আমার রব অন্যবিধ না চাইলে তোমরা যাকে তার অংশী করো তাকে আমি ভয় করি না। সবকিছুই আমার রবের জ্ঞানায়ত্ত। তোমরা কি অনুধাবন করবে না? তোমরা যাকে আল্লাহর অংশী করো, আমি তাকে কি রূপে ভয় করব? যে বিষয়ে তিনি তোমাদের কোনো সনদ দেননি, তাকে তোমরা আল্লাহর অংশী করতে ভয় করো না। তাই যদি তোমরা জানো, তবে বলো, দু দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের অধিকারী? যারা বিশ্বাস করেছে এবং তাদের বিশ্বাসকে অংশে স্থাপন দ্বারা কুলসিত করেনি। নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই সৎপথ প্রাপ্ত। এবং এ আমার যুক্তি, যা ইব্রাহিমকে তার দলের সাথে মোকাবেলা করতে দিয়েছিলাম। যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নত করি। তোমার রব প্রজ্ঞাময় জ্ঞানী এবং তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব এবং এদের প্রত্যেককে সুপথে পরিচালিত করেছিলাম। পূর্বে নূহকেও সুপথে পরিচালিত করেছিলাম এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকেও। আর এভাবেই আমি পুরস্কৃত করি সৎকর্মপরায়ণদের। আলহামদুলিল্লাহ, আমরা যা পড়লাম এবং যা শুনলাম তা মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কোথায় ভুল হয়েছে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সকলেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা।